নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রুহির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজ বানাবো সন্ধ্যের টিফিন, যেটা চটজলদি হয়েও যাবে আর খেতেও এক কথায় অসাধারণ লাগবে। তার জন্য আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটা যখন গরম হয়ে আসবে, সাদা তেলের মধ্যে আমি ফোড়ন দেবো গোটা জিরে আর 8 থেকে 9টা কারি পাতা দিয়ে ওর উপর তুলে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি নিয়েছি আর ওই 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন, কাঁচা লঙ্কাটা কিন্তু ঠিক সেরকম পরিমাণেই দেবেন। এবার একটু পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো হলুদ 1/2 চামচ আর স্বাদ মতন নুন দিয়ে তুলে দেবো ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে ওটাকে সেদ্ধ করে রাখা আলু আমি হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুটাকে ভালো করে জিনিসগুলোর সাথে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এক সাইড ময়দা রেখে দিয়েছিলাম নুন আর সাদা তেল দিয়ে। এরপর আমি আবার ওই ময়দাটাকে একটু মেখে নিচ্ছি আর আমি লিচি বানিয়ে নেব। লিচি বানিয়ে আমি কিন্তু লিচিটাকে বেলে নেব। আপনারা কিছু মনে করবেন না, আমি কিন্তু লিচি বেলতে জানি না, তাও ট্যাড়া ব্যাকাভাবে আমি জিনিসটাকে বেলেছি। এরপর সাইড থেকে আমি অল্প অল্প করে চারদিকটা জল লাগিয়ে দেবো আর মাঝে একটা ছিপি রেখে চারদিকটা আমি আলু পুরো ভরে দেবো। এরপর ছিপিটা তুলে আমি ওখানটাতে একটু হালকা করে জল লাগিয়ে দেবো। এরপর পিৎজা কাটার দিয়ে আমি কিন্তু ভালোভাবে সব দিকগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার কিন্তু আমি এরমভাবে আস্তে আস্তে করে মুড়ে নেবো। এটা একটা কিন্তু সেফ হয়ে গেল। এরপর আর একটা জিনিস দেখাচ্ছি, এরম আলুটাকে লম্বা করে নিয়ে দেবে আর ওপর থেকে মুড়িয়ে দিলে ওটা আর একটা সেফ হয়ে যাবে। আর একটা সাইড থেকে একটু লিচিগুলোকে মুড়িয়ে নেবেন আর ওপরে একটু জল লাগিয়ে লিচিটাকে ভালো করে আলুর সাথে মুড়িয়ে নিয়ে আর নিচের দিকটা একটু কাটা দিয়ে লম্বা লম্বা করে চতুর্দিকটা কেটে নেবেন। নেওয়ার পর এবার এক এক করে যে ঝুড়ো ঝুড়ো লিচিগুলো আছে ওইগুলো উপরে ভালো মতন তুলে দিয়ে আটকে দেবেন। এবার দেখুন আমার কিন্তু আর এরম হয়ে গেছে। এরপর আমি কিন্তু প্যানের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু সব জিনিসগুলোকে আমি লো টু মিডিয়ামে ভেজে নেব। দেখুন আমার কিন্তু পুরো ভাজা রেডি। আর সত্যি বলতে খেতে এতটা অসাধারণ হয়েছিল বলে বোঝাতে পারবো না। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। আর এরম জিনিস ঘরে বানিয়ে দেখবেন, আবারও বলবো এক কথায় অসাধারণ খেতে হয়েছিল। আজকের জন্য তাহলে টাটা।